এই সুইচগুলো কিসের কাজ করে এটা আমি অনেক ভিডিওতে বলে দিয়েছি। তারপরেও আবার অনেক কমেন্টে দেখতে পাচ্ছি যে ভাইয়া এই সুইচের কাজগুলো কি। আমি সবাইকে আগেও বলেছি, এখনও বলতেছি যে আপনার 10টা গাড়ি দিয়ে সব রকম কোনো কিছু দেখার দরকার নেই। আপনি একটা গাড়ি যদি আপনি একটু মনোযোগ সহকারে একজনের ভিডিও যদি দেখেন, তাহলে আপনি 10টা গাড়ি কেন, আপনার 1000 গাড়ির অপশন আপনি একটা গাড়ি দিয়ে বুঝতে পারবেন। কিন্তু প্রত্যেকটা জিনিসেরই আমি সবসময় যেটা ধাপে ধাপে বলে দেই যে সুইচ এবং আপনার এই যে আইকনগুলো, এগুলো সবই একই রকম। শুধুমাত্র আপনার এই যেরকম এটা গোল আছে, আর অন্য গাড়িতে যেটা লেটেস্ট যে আপডেট যে গাড়িগুলো, সেই গাড়িতে এরকম এত গোল থাকবে না। দেখা যাচ্ছে যে আপনার এখানে সিরিয়াল দেওয়া থাকবে, আপনার এইভাবে ক্লিক করতে হবে টাচ করে, তারপর হচ্ছে আপনার এগুলো কমাতে হবে। কিন্তু লোগো এবং অপশন প্রত্যেকটা গাড়ি সবই একই রকম। তো এই জন্যই সবাইকে বলি যে 10টা গাড়ি আপনার দেখার দরকার নাই। আমি সংক্ষেপে বলে দিয়েছিলাম, তারপর আমি আবার এই ভিডিওতে আবার একটু ক্লিয়ার করে দিই এগুলোর কাজ কি। আসলে এটা অনেকে আবার জানতে চেয়েছেন। এগুলোর কাজ হচ্ছে, এই যে 3টা অপশন দেখতেছেন, এগুলো কিন্তু এসির কাজ করে। মূলত এগুলো এসির জন্য দেয়া। আপনি যদি এইখানে দেয়া থাকে, ধরেন আপনার প্রত্যেকটা গাড়িতে আপনি এরকম লোগো দেখবেন যে এই লোগোটা কোন দিকে। আপনার এটা এই যে দেখেন, এই যে এখানে দেয়া আছে, এটা হচ্ছে আপনার এসির যে বাতাসটা, আমরা যে বাতাসটা ভিতরে বসে অনুভব করি, সেই বাতাসটা সামনে দিয়ে বের হবে। এটা জাস্ট ওয়ানলি সামনে দিয়ে, এইখান দিয়ে বের হবে, শুধুমাত্র এইখান দিয়ে বের হবে। এটার অপশন হচ্ছে এটা। তারপরে হচ্ছে যদি আপনি এই অপশনটা দিয়ে রাখেন, মানে এভাবে ঘুরিয়ে যদি এই অপশনটা দিয়ে রাখেন, এই যে দেখেন এখানে এটা দেয়া আছে। এবার হচ্ছে আপনার এসির বাতাসটা সামনে এবং পায়ের নিচ দিয়ে দুদিক দিয়ে বের হবে। এই যে টিক চিহ্নগুলো দেখতেছেন, এই যে টিক চিহ্ন, এটা হচ্ছে নিচে পায়ের নিচ দিয়ে বের হবে, আর এটা সামনে দিয়ে বের হবে। এটা কিন্তু এসির। তারপরে যদি এই অপশনটা যদি এইভাবে দিয়ে রাখেন, তাহলে এটা শুধু এসির বাতাসটা শুধু পায়ের নিচ দিয়ে বের হবে, সামনে দিয়ে বের হবে না। আর যদি আপনি এটা দিয়ে রাখেন, তাহলে হচ্ছে পায়ের নিচ দিয়ে এবং কি আপনার সামনে যেই ওয়াইপার আছে, ওইখানের সামনে একটা ফাঁকা জায়গা আছে, একটু দেখিয়ে দিচ্ছি চলেন। এই ফাঁকা জায়গাটাতে বের হবে। এই যে দেখেন এইখানে একটা জায়গা আছে, এই যে বড় একটা জায়গা স্পেস আছে, এইখান দিয়ে বের হবে। তো এখন হচ্ছে এইখান দিয়ে কেন বের হয়? এইখান দিয়ে বের হওয়ার কারণ হচ্ছে, অনেক সময় দেখবেন যে শীতের দিনে বা অতিরিক্ত বৃষ্টি হলে, বিশেষ করে শীতের দিনে আর কি হয়, একটু ঠান্ডার দিনে এই গ্লাসগুলো ঘোলা হয়ে যায়, যে গ্লাসগুলো ঘোলা হয়ে যায়, একদম ঘোলা হয়ে যায়। তখন ঘোলা হয়ে গেলে এই অপশনটা দিয়ে রাখলে, যে অপশনটা দেখালাম, তাহলে এসির বাতাসগুলো এখান দিয়ে বের হয়। বের হয়ে গেলে এই গ্লাসটা তাড়াতাড়ি ক্লিন হয়ে যায়। যত ক্লিন হয়ে যাবে এবং আশপাশে যে ক্লিন হয়ে যাবে, তখন আপনার দেখতে সুবিধা হবে। আর না হলে সব ঘোলা হয়ে যায়। মূলত কিন্তু এই অপশনটা কিন্তু দেওয়ার কারণে হচ্ছে কিন্তু এইটা, বুঝতে পেরেছেন। আর এটা শুধুমাত্র ওই সামনে দিয়ে বের হবে, যেটা এটা যেমন নিচ দিয়ে আর ওয়াইফাই দিয়ে বের হবে, এটা শুধু সামনে দিয়ে বের হবে। তো এই হচ্ছে এটার অপশন। আর এসির এটা হচ্ছে ফ্যান, এসির যে ফ্যান আছে, ফ্যান কমানো বাড়ানোর জন্য এই অপশনগুলো আপনি এইভাবে 0 থেকে 1 দিবেন, 2 দিবেন। এসির বাতাস বাড়লো, আরও বাড়লো, এটা দিলে আরও বাড়বে, এটা দিলে আরও বাড়বে। তো এইভাবে হচ্ছে কমাবেন, বাড়াবেন। এই অপশনটা চালু করে রাখার দরকার নাই, এগুলো চালু করার দরকার নেই, এগুলো কখনো চালু করবেন না। আর এটা অফ থাকবে। আর এটা হচ্ছে এসির টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য। আপনার এসির বাতাসটাকে আপনি গরম বের করবেন না ঠান্ডা বের করবেন, ওটার জন্য। এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, তারপরও এই ভিডিওর মধ্যে বলে দিতেছি, কারণ অনেকেই জিনিসটা, মানে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি, তাই আবার ভাবলাম যে আরেকটা ভিডিও করি। আপনি যখন যখন এভাবে নিচে দিয়ে রাখবেন, তখন এটা ঠান্ডা বাতাসটা বের হবে। এটা কি কালার বলে, যাই হোক, এইখানে দিলে আপনার এটা নিচে বের হবে। আর আপনি যে হোয়াইটে দিলে, এটা সম্ভবত কি গ্রিন কালার নাকি না নীল, যাই হোক। তো এইখানে দিলে ঠান্ডা, এই পর্যন্ত দিলে ঠান্ডা বের হবে। যত উপরে উঠবেন ঠান্ডার আস্তে আস্তে একটু কমতে শুরু করবে, যত উপরে উঠবে ঠান্ডা একটু কমতে শুরু করবে। তারপর হচ্ছে যখন এইখানে দিবেন, তখনও
ঠান্ডাটা আরও কম বের হবে। যখন আপনি এই যে রেড কালার এইখানে আনবেন, এটা ঘুরে ঘুরে যখন এইখানে আনবেন, তখন এটা কি হবে, গরম বাতাস বের হবে, এসির বাতাসটা গরম বের হবে। তো এর জন্য এইগুলো প্রত্যেকটা আপনার, আবার দেখবেন যে প্রিমিও, এলিও, লেটেস্ট যে গাড়িগুলো, সেই অপশনগুলো, এই অপশনগুলোই এরকমই ওই টেম্পারেচার লেখা আছে এখানটা দেওয়া থাকে, ওটা কমাইলে টেম্পারেচার যত ক্লিক করবেন তখন বাড়লে এটা লেখা থাকবে হাই হলে একদম হিটে যাবে আর কি। তো এই হচ্ছে এসি যে বিষয়গুলো, আশা করি বুঝতে পেরেছেন। আপনার প্রত্যেকটা গাড়ির দিয়ে আপনার ভিডিও দেখার দরকার নেই। আপনি একটা গাড়ি এই যেইগুলো দেখাইলাম এগুলো লোগো দেখবেন, প্রত্যেকটা গাড়িতে উঠে আগে এই লোগো দেখবেন। এই লোগো দিয়ে অনেক গাড়ি আছে এরকম লোগো দেয়া, যদি এরকম গোল অপশন থাকে তা ঘুরানো, তাহলে তো এইভাবেই দিবেন। আর যদি এইভাবে না দিয়ে যদি দেখেন যে অপশনগুলো যদি এরকম বাটনের মতো দেওয়া আছে, তো আপনি যেই বাটনে ক্লিক করবেন সেইগুলো আর কাজ করবে। ধরেন ফর এক্সাম্পল ধরেন আপনি এই বাটনটা দেখায়, এটা কাজ করবেন, তো এটা যখন আপনি ক্লিক করবেন শুধু আপনার বাতাসটা পায়ে নিচ দিয়ে বের হবে। যখন আপনি এটা ক্লিক করবেন তখন আপনার বাতাসটা আপনার সামনে এবং নিচ দিয়ে বের হবে। তো মূল বিষয় হচ্ছে কিন্তু এইটা। আর এসি, এই যে এসি লেখা, আপনারা সবাই যখন আপনারা করবেন, এসি দিবেন, তখন কিন্তু এই সবুজ বাতিটা জ্বলা থাকবে, নাহলে কিন্তু এসির ঠান্ডা বাতাসটা বের হবে না। আপনি এটা এক ক্লিক করবেন, তখন দেখা যাচ্ছে যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, না হলে বুঝবেন না। এটা যখন আপনি এক ক্লিক করবেন, দেখেন এই যে যখন এসির এই যে বাতিটা জ্বললো, এখন হচ্ছে এসির ঠান্ডা বাতাসটা কিন্তু বের হবে। প্রত্যেকটা গাড়িতে একই সিস্টেম, এই এসি লেখা থাকবে, আপনি জাস্ট এটা ক্লিক করে এই বাতিটা সবুজ বাতি জ্বলবে আর কি, তাহলে আপনার এটা এসির বাতাসটা কাজ করবে। আর আমাদেরটা একটু কমলা কালার, হলুদ টাইপের বাতি, যে কারণে এটা শো করতেছে। আর যদি আপনি এটা এইভাবে বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার শুধুমাত্র ঠান্ডা বাতাসটা বের হবে না, শুধুমাত্র ফ্যানের বাতাসটা বের হবে। ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। তো এই জন্য সবাই যে কোনো গাড়িতে উঠলে অনেক সময় এসি ঠান্ডা বাতাস বের হয় না, কারণ আমরা এটা দিতে ভুলে যাই। তো আশা করি বুঝতে পেরেছেন। এরকম এসির বিষয়ে যদি আপনার আরও কিছু যদি জানতে ইচ্ছুক থাকেন বা কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি সবসময় যেটা বলি, দেখেন যে 10 জন 20 জনের ভিডিও দেখার দরকার নাই, বা 10টা 20টা গাড়ি দিয়েও দেখার দরকার নেই। আপনি একটা গাড়ি দিয়ে যদি আপনি একটু খেয়াল করে যদি ভিডিওগুলো দেখেন, তাহলে হচ্ছে আপনি একদম এ টু জেড সব কিছু ইনশাল্লাহ এক গাড়ি থেকে জানতে পারবেন। সব গাড়ির কিন্তু অপশনগুলো একই রকম, জাস্ট একটু সুইচগুলো ভিন্ন ভিন্ন। তো এটা নিয়েও আমার বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে, আপনি নিচের ভিডিওগুলো একটু দেখে আসেন, ওইখানে অনেক ভিডিও দেওয়া আছে, বিভিন্ন গাড়ির অপশন দেওয়া আছে, টাচ গাড়ি, এলিয়ন কিভাবে চালাতে হয়, বা অপশন প্রিভিও গাড়ির কি, এই দিয়ে নোহা গাড়ি বা এসে এভরিথিং গাড়ির অনেক কিছু দেওয়া আছে ওইখানে। আপনারা ওই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর বেশি বেশি করে প্রশ্ন করুন, কি নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। দেখেন আমি এই যে ভিডিওটা, এটা নিয়ে কিন্তু আমি ভিডিও কিন্তু আগে করেছি, তারপর অনেকে বুঝে নেয়, তারপর কিন্তু আমি আবার নতুন করে আবার ভিডিওটা করে দিলাম। তো আপনি যদি এরকম কোনো কিছু না বুঝে থাকেন, আপনার কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা জানেন না, আপনি আমাকে কমেন্ট করুন, ইনশাল্লাহ রিপ্লাই দেবো, এবং কি ওইভাবে আপনাকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটাতে যদি আপনাদের একটুখানি উপকার আসে, তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন ক্লিক করে অলে দিয়ে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।